কোথায় গেলে সেই সব দিদিরা বোনেরা যারা রাস্তায় বেরিয়ে কি পরিমাণ শরীর দেখিয়ে নাচতে বলো? হ্যাঁ, মান সম্মান জ্ঞান না করে এমনভাবে অসভ্যের মতো নাচতে, সত্যি তোমাদের নাচ দেখে না মানে নিজেদের লজ্জা চলে আসতো। এখন দিয়েছে তো ফেসবুক, একদম ভালো করে দিয়েছে না, রিলসের ইনকাম বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এতটুকুও লজ্জা লাগতো না, তাই না? অনেকেই আছো যারা মানে কি বলবো, মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাউকে তোয়াক্কা না করে এত অশ্লীলভাবে যারা ভিডিও বানাতে, আজ তারা কোথায় গেল? সেই সব মামনিরা দিদিমণিরা বৌদিমণিরা কোথায় গেল? আমি তাদেরকে একবার দেখতে চাই, আমি সত্যি তাদেরকে একবার দেখতে চাই। সত্যি মানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমিও একটা মেয়ে, হ্যাঁ আমিও ভিডিও বানাই, অবশ্যই বানাই। তো সে জায়গা থেকে অন্তত আমার মনে হয় যে এমনভাবে ভিডিও বানানো উচিত যাতে সেই ভিডিওটি আহ, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত দেখতে পারে। ঠিক আছে? তো পয়সার লালসা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে কি করছে না করছে নিজেদেরই খেয়াল থাকে না। তো সেই ফেসবুক মামনিদের দেখতে খুব ইচ্ছে করছে। এটা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে আমি কারোর নাম নেব না, নাম না নিয়েই বলছি, কিছু কিছু ভাইরাল দিদিরা রয়েছে যারা মানে কি বলবো, একদম মানে জাস্ট পাতে দেওয়া যায় না, জাস্ট নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধুমাত্র চোখগুলোকে আমরা আমরা করে বের করে, হ্যাঁ অশ্লীলভাবে সেজে অসভ্যের মতো ক্যামেরার সামনে এসে যারা ভিডিও করতে, তারা আজ কোথায় গেলে? তারা আজ কোথায় গেলে? তো একটাই কথা বলবো, এই জায়গাটা না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটাও যেমন একটা টাফ ব্যাপার। আমরা আমাদের নিজেদের সম্মান নষ্ট করে অলরেডি ভাইরাল হয়ে গেলাম, কিন্তু আমরা কিসের জন্য সম্মান নষ্ট করছি? পয়সার জন্য। তো ফেসবুক তো অলরেডি সেই পয়সাটা দেওয়াটা অলরেডি বন্ধ করে দিয়েছে। তো আমরা তো আমাদের মান সম্মানটা খুইয়ে দিলাম, আর কি সেটা ফিরে পাবো বন্ধুরা? তো একটাই কথা তোমাদেরকে বলবো, কোনো কিছু করার আগে বারবার আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে? এটুকুই বলার ছিল। অবশ্যই অনেকের গায়ে লাগতে পারে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আমার খুব বলতে ইচ্ছে করছিল কিছু কিছু ফেসবুক মামনিদের, তাই তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। কথাটা কিন্তু সকলের উদ্দেশ্যে নয়, তাই সকলের গায়ে মাখার কোনো প্রয়োজন নেই।